আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا وأنفقوا لهم أجر كريم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد, আমরা আপনাদের সামনে সূরা হাদীদের একটা আয়াত 7 নম্বর আয়াতটা পড়ে শোনালাম। এখান থেকেই একটা ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে পেশ করবার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সূরা হাদীদ এটা হলো একটা সরকারি সূরা। কি সূরা জোরে বলুন? সরকারি সূরা। কেন বললাম? এই সূরাটা নাযিল হয়েছে মদিনায়। বিশ্বনবী যখন রাষ্ট্র ক্ষমতায়, বিশ্বনবীর হাতে সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ সব কিছুই বিশ্বনবীর হাতে। সে সময় একের পর এক 28টি সূরা নাযিল হয়। কয়টি সূরা? 28টা। তার মধ্যে এটা একটা সূরা। এই 28টি সূরার ভেতরে এটা একটা সূরা। এই 28টি সূরাকে বলা হয় মাদানী সূরা। কি সূরা জোরে বলুন? মাদানী সূরা। মানে নবী মদিনাতে আছে এবং রাষ্ট্রপতি হয়ে গেছে মদিনাতে যাওয়ার পরে। দেশের সরকার হয়ে গেছে। কি হয়ে গেছে? দেশের সরকার হয়ে গেছে। আলেম ওলামার জন্য বলে দেশের সরকার হওয়া নাজায়েজ। বলে না? বলে না যে আল্লাহওয়ালা লোকের জন্য রাষ্ট্র ক্ষমতা নেওয়া, রাষ্ট্র ক্ষমতার যাওয়া বা রাষ্ট্র ক্ষমতার যাওয়ার জন্য রাজনীতি করা হারাম। একদল লোক এখন এই কথা বলে না। কিন্তু আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 10 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সরকারে ছিলেন, সরকারি ক্ষমতায় ছিলেন। তাহলে বিশ্বনবী নিজে যে কাজটা করেছেন সেটা আমাদের জন্য কি হারাম? আমার কথা বোঝেননি? বিশ্বনবী যা করতে বলেছেন তা আমাদের জন্য করতে হবে। যা নিষেধ করেছেন তা রাষ্ট্র ক্ষমতায় বিশ্বনবী নিজেই 10 বছর ছিলেন সরকারি ক্ষমতায়। তাহলে সরকারি ক্ষমতায় থাকা আমাদের জন্য হালাল হলো না হারাম হলো? জায়েজ হলো না নাজায়েজ হলো? যারা বলতেছে রাষ্ট্র ক্ষমতা নেওয়া, রাষ্ট্র ক্ষমতার যাওয়া, রাষ্ট্র ক্ষমতার যাওয়া রাজনীতি করা হারাম, তারা এই কথাগুলো ভুল বলে না সঠিক বলে? জোরে বলুন। ভুল বলে। সেই সূরা থেকে একটা আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনালাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, আমিনু বিল্লাহ, হে ঈমানদারগণ, আবারও নতুন করে তোমরা ঈমান আনো। ঈমানদাররা আবার ঈমান আনবে কিভাবে? মানে আগে ঈমান এনেছে হলো শুধু মৌখিক ঘোষণা যে আল্লাহ একজন আছে, রসুল হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, এ কোরআন হলো আল্লাহর কিতাব, ফেরেশতা আছে, দোজখ আছে, বেহেশত আছে, পরকাল আছে, কবর আযাব, কবর শান্তি সবই আছে। এগুলো হচ্ছে মৌখিক ঘোষণা। এখন এই মৌখিক ঘোষণাকে কেন্দ্র করে তাকে কি করতে হবে? এখন আল্লাহর হুকুমগুলোকে তার প্রতিপালন করতে হবে। ঈমানটা 3 অবস্থায় আনতে হয়। প্রথম হচ্ছে মুখের ঘোষণা, মুখের ভাষা দেওয়া ঘোষণা। তারপর অন্তরে বিশ্বাস, এটা 2 নম্বর। 3 নম্বরটা কি? সেটা বাস্তবায়ন করে দেখানো। আল্লাহর হুকুমগুলো, প্রত্যেকটা হুকুম আমি নিজে মেনে আমি প্রমাণ করে দেব যে আমার ঈমানটা সত্য। আমার ঈমানটা কি? সত্য। আমি প্রমাণ করে দেব। আমি ঈমানটা প্রমাণ করে দেব যে ঈমানটা আমার সত্য। আমি যে কোরআনটা বিশ্বাস করেছি, কোরআনটা কার কিতাব? আল্লাহ। আমি এটা বিশ্বাস করি কিনা?
কিন্তু এই কোরআনের কথাগুলো মেনে চলে আমি প্রমাণ করে দেবো যে কোরআনে আমার যে বিশ্বাস, যেটা আমি ঘোষণা করেছিলাম, এই বিশ্বাসটা সত্য। ঠিক না? বিশ্ব নবী হচ্ছেন আমাদের নবী। তিনি কি শুধু নবী না আমার নেতা? নবী একজন, নেতা আর একজন হবে? নবী যিনি, জোরে বলুন, নবী যিনি, রাসূল যিনি। বাংলাদেশ জামাত ইসলামী এই কথাটা কোরআন হাদিস থেকে প্রচার করেছে। যিনি রাসূল হবেন তিনি আমাদের নেতা হবেন। রাসূল হবেন একজন আর নেতা হবে আর একজন। এইভাবে ইমান রক্ষা করা যাবে না, ইমান ভেঙে যাবে। ইমান কি হবে? ইমান ভাঙ্গার এটা একটা অন্যতম কারণ যে রসুলকে আপনি রসুল বলে মানবে কিন্তু জীবনের একমাত্র নেতা হিসাবে মানবেন না, এটা ইমানটা ভেঙে যাবে। বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা মানুষ এটা বিশ্বাস করে এবং আমরা বিশ্বাস করি, এটা আমাদের আকীদা যে বিশ্ব নবী হচ্ছেন আমাদের রসুল, বিশ্ব নবী হচ্ছে আমাদের কি? রাসূল। এটা আমাদের আকীদা। আর একটা আকীদা হচ্ছে বিশ্ব নবী হচ্ছে আমাদের রাজনীতির নেতা। আমাদের রাজনীতির আদর্শের আসল নেতাকে, এটা হচ্ছে আমাদের আকীদা। এই আকীদা ভুল না সঠিক? জবাই কোথায় গেল? তুমি বলো, তুমি তো কওমি অঙ্গন থেকে আচ্ছা, আবার কলেজ ভার্সিটিতেও আসো। এই দ্বিতীয় নম্বর আকীদা কি আকীদার মধ্যে পড়ে না পড়ে না? জামাত ইসলামের এই আকীদা ভুল না সঠিক? যে যিনি রাসূল তিনিই নেতা। ঠিক আছে? যিনি রাসূল তিনিই নেতা। কথা কি বুঝতে পারছেন আপনারা? জামাত ইসলামী এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে যাতে করে বাংলাদেশের সমস্ত মুসলমান নারী এবং পুরুষ বিশ্বনবীকে ধর্মীয় নেতা হিসেবেও মানবে, আবার রাজনীতির নেতা হিসেবেও মানবে। এটা জামাত ইসলামের লক্ষ্য এবং উদ্দেশ্য, এটাই আকীদা। এই আকীদার আসল আরবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার যে ব্যাখ্যা সেটাই আমাদের আকীদা। কথা কি বুঝতে পারছেন? এখন আসেন, তাহলে আমিনু বিল্লাহি, হে ইমানদারগণ তোমরা ইমান আনো। কার কথা? আল্লাহর কথা। ইমান আনো, তার মানে ইমানের যে মৌখিক ঘোষণা দিয়েছিলে এই ঘোষণার থেকে এখন আমলের জিন্দেগিতে ফিরে আসো। তোমার প্রত্যেকটা ঘোষণাকে এখন বাস্তবায়ন করে দেখাও যে তোমার ঘোষণাটা কি ছিল? সত্য ছিল। জোরে বলুন, ঘোষণাটা কি ছিল? সত্য ছিল। ইমান হচ্ছে একটি ঘোষণার নাম, এটা একটা অধ্যায়। আর একটা হচ্ছে আমল করে প্রমাণ করার নাম হলো ইমান। যদি আপনি আমল করে প্রমাণ করতে না পারেন, শুধু মৌখিক ঘোষণা, এটাকে ইমান হিসেবে ধরা হবে না। ইমান হিসেবে ধরা হবে না। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যারা মৌখিক ঘোষণা দিল আমরা আল্লাহকে বিশ্বাস করি, মৌখিক ঘোষণা কি দিল? আমার কথার সাথে একটু তাল মিলান লাগবে। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষের মধ্যে বহু লোক এরকম আছে যারা বলে মাইয়াকুল, ইয়াকুল মানে বলা, জবানে উচ্চারণ করা, যাকে ইকরার বিল লিসান বলা হয়। আরবিতে কি বলা হয়? মৌখিকভাবে ঘোষণা দিল যে আল্লাহ একজন আছে, আমি আল্লাহকে মানি, আল্লাহই বিশ্বাসী। ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের ব্যাপারে আমার বিশ্বাস পাকাপোক্ত। এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন। এতটুকু ঘোষণা, এই মৌখিক ঘোষণা দিয়ে তার ইমানটাকে আমি বাতিল করে দেবো। যে ইমানের পরে ইমান প্রমাণ করার জন্য কোনো আমল থাকবে না, ওই ইমানটা ইমান নয়। কথাটা কার? আল্লাহ। আমি কি বানায় বললাম না? আল্লাহ। এই জুবাইর কোথায় গেল? ওমা হুম বিমুমিনিন। ওমা হুম বিমুমিনিন বাংলা কি? এই ঘোষণার দ্বারা তারা মুমিন হতে পারল না। তাহলে মৌখিক ঘোষণা আমরা যারা দিচ্ছি যে আমরা কোরআন বিশ্বাস করি, তাহলে কোরআন মেনে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি কোরআন বিশ্বাস করেন। রাসূলের প্রতি ঈমান আনছেন, রাসূলকে ধর্মীয় নেতা হিসেবে মানেন। এখন রাসূলকে রাজনীতির নেতা হিসেবে মেনে নিয়ে প্রমাণ করতে হবে রাসূলের প্রতি ঈমানটা আপনার সত্য। তা নয় রাসূলের প্রতি ঈমানটা আপনার কি হয়ে যাবে? এটা মিথ্যা হয়ে যাবে, বাতিল হয়ে যাবে।